হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজ সকালে বাড়ির কিছু কাজ সেরে তারপর বিছানার চাদরগুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম কাচার জন্য। তারপর রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ওদিকে কাচাও হয়ে গেছে। তাই জিনিসগুলো নিয়ে চলে এসেছিলাম এখানে শুকনো করতে দিতে। এখানে বিছানার চাদরটা প্রথমে শুকনো করার জন্য দিয়ে দিচ্ছিলাম। দিল্লিতে তো এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই জিনিসপত্র শুকনো হতেও বেশি সময় লাগে না। এদিকে মেলা হয়ে গেছে, তাই ক্লিপগুলো দিয়ে একটু আটকে দিচ্ছিলাম যাতে পড়ে না যায়। তারপর রান্নাঘরে এসে এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। এখানে বিনস, আলু, পটল সব কিছুই কাটা হয়ে যেতে এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। কিছুটা মাছ এদিকে ভাজা হয়ে গেছে, বাকিটা মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এদিকে পটলটা ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম মাছের ঝোলে। আজ পটল মাছগুলো এক এক করে দিয়ে তারপর মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর মাছের ঝোল রেডি হয়ে যাবে। এদিকে পোস্ত নিয়ে নিয়েছি, কিছুটা পোস্তটা বেটে নিয়েছি। বিনস আলু পোস্ত বানাবো আজ, তাই প্রথমে কড়াতে বিনস দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব, কারণ বিনসের একটা হালি গন্ধ থাকে, তো ওটা চলে যাবে। তারপর উপর থেকে আলুগুলো দিয়ে দেবো আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ কুচিটাও হালকা একটু নেড়ে নেব বিনসের সাথে। আপনারা কে কে বিনস আলু পোস্ত আগে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বিয়ের পরই প্রথম খেয়েছিলাম এখানে এসে, ভালোই লাগে খেতে। তারপর এখানে ভালোভাবে দুটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর উপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, টমেটো কুচি দিয়ে পোস্ত বাটাটা পুরোটা দিয়ে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে নিতে হবে, সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে পুরো পোস্তটা মিশিয়ে নিলে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। তারপর পোস্ত বাটি ধোয়া জলটা পরিমাণ মতো একটু অল্প জল দিয়ে দিতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ, তারপর আলুটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে পোস্ত রেডি হয়ে গেছে। পোস্ত রেডি হয়ে যেতে চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই। দুপুরে ভাত, বিনস আলু পোস্ত আর মাছের ঝোল, এদিকে পাকা আম। বিকেলবেলা বেরিয়ে গেছিলাম একটু বাজারে। বাজারে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করার ছিল। চলে এসেছি বাড়িতে এসে দেখায় তোমাদের কী কী আজ নিয়ে এসেছি। এখানে ছিল আটা, তারপর চাল, এদিকে আরও অনেক কিছুই ছিল, কাপড় কাচার সাবান, এখানেও চাল ছিল, দুধ, তারপর ছিল ম্যাগি, অনেক কিছুই ছিল। আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও।